আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাকে আপনাকে একদিন মৃত্যু স্বাদ চাখতে হবে। দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে চিন্তা করা। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার জীবন করতে হবে। হালকা বয়সে খোরাখুরি আনন্দ জিন্দগিতে হয়ে যাবে, কিন্তু এমনটা না হয়ে যায় আপনি আপনার ধর্মের ক্ষতি করে ফেলবে, আপনি আপনার ধর্ম থেকে অনেক দূরে সরে যাবে। তাহলে মনে রাখবেন, মৃত্যুতে একদিন হয়ে যাবে, সবাই আপনার জানাজাতে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তো দিয়ে দেবে, কিন্তু এই কবরের জমিনে নূর নবী দয়ার নবীকে হাজির করানো হবে, আমার নবী পাককে দেখানো হবে। ওই জায়গায় যদি আপনি নবীকে চিনতে না পারে, তাহলে আপনি বরবাদ হয়ে যাবে। জমিনে কোনোদিন আপনি রসুলের কথা মনে করলেন না, জমিনে কোনোদিন আপনি রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীনের কথা মনে করলেন না, তাহলে কবরের জমিনে আপনি রসুলের কথা মনে করবেন কি করে? আপনার তো একটা দায়িত্ব আছে। আপনার রসুল তো আপনার কাছে এই দিনটাকে রেখে গেছে যে আমার উম্মত আমার দিনকে দেখবে। সবাই মিলে আমার রসুলের দিনকে খুগলাচ্ছে, কামড়াচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। আমার নবীর দিন গেলে মিথ্যা প্রচার করছে। আর আপনারা যুব সমাজ যদি রসুলের দিনের পাশে না দাঁড়ান, আপনারা যদি সংগঠিত না হন, আপনারা যদি দিন সম্বন্ধে না জানেন, তাহলে জালিমদের প্রতিরোধ করবেন কিভাবে? আমার আজ বুঝছেন তো আপনারা? এটা কি আমাদের দায়িত্ব নয়? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারহু মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, যে যার সঙ্গে উঠা বসা করবে, যে যার সাথে থাকবে, আখিরাতে সে তার সাথে হাসর নাসর হবে, তার সাথে সে জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিলেন, কিয়ামতের দিনে একদল উলামা দিগকে আল্লাহ পাক হিসাব জান্নাতি করে দেবে। ওই যখন জান্নাতে যেতে বলবে, ওই উলামারা যখন জান্নাতে যাবে, এ যুবক মন দিয়ে শোনো, হালকা বয়সে অনেক ভুল হয়ে গেছে, কিন্তু আজকে কিছু কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোনো। যদি পারো এই কথাগুলোকে মেনে নিও, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক বড় দয়ালু গো। তোমরা আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ তিনি গুনাহ মাফ করতে ভালোবাসে। আল্লাহ। মুসা আলাইহিস সালামের জমানায় একটা যুবক ছিল, বড় ধনী লোক, ঘরের ছেলে, আর পাওয়ারও ছিল। সে পথভ্রষ্ট হয়ে পাপ কাজে লিপ্ত হয়ে গেছিল। অর্থের গরম, পাওয়ারের গরম, এলাকার মানুষ কেউ কিছু বলার সাহস পেত না। প্রতিদিন সে শরাব পান করত, আর চরিত্রহীন কাজ, নোংরা নারীদেরকে খরিদ করে নিয়ে আসত। প্রতিদিনের ন্যায় একদিন বাজার থেকে এক গরিব মহিলাকে খরিদ করে নিয়ে এসেছে এবং শরাব পান করে এসেছে। যখন সে তার প্রতিদিনের মতো নোংরা কাজে আসক্ত হয়ে আগাচ্ছে, তখন ওই ঘরে যখন গেছে, দেখছে ওই মহিলাটা শুধু কাঁদছে তা নয়, তার শরীরটা কম্পন হচ্ছে, পুরো কাঁপছে। ওই যুবক তখন জিজ্ঞেস করছে, এ আল্লাহর বান্দি, তুমি কাঁপছো কেন, তো কাঁদছো কেন? মহিলাটা তখন বলছে, যুবক, আমি জীবনে কখনো পাপ রাস্তায় পা দিইনি,
আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে, আল্লাহর ভয় আমাকে কাঁদাচ্ছে। তাহলে তুমি খুশি মনে 60 দিরহাম নিলে কেন? আমি বড় অসহায়, আমার বাড়িতে আমার বিমার রয়েছে, যার চিকিৎসার জন্য কোনো অর্থ নাই, তাই নাচারে আমি পথে এসেছিলাম, কিন্তু আজ আল্লাহর ভয় আমাকে কাঁপাচ্ছে। এরমও গরিব আমাদের সমাজে আছে না? না, কথা বলুন। তাহলে আমরা যদি যুবকরা ভাবি এই গরিবি দূর করব, আমরাই পারবো গরিবি দূর করতে। ওই যুবকটা তখন এই কথা শুনে তার মধ্যে একটা পরিবর্তন শুরু হলো, যে হাই রে, এত গরিব মানুষই আল্লাহকে মনে করে, আল্লাহকে ভয় করে, আর আমি এত ধনী হয়ে আল্লাহ আমাকে এত দিয়েছে, আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, আমার উচিত আল্লাহর বেশি কাজ করা, কারণ আল্লাহ আমায় দিয়েছে। আমি সে থেকে আল্লাহ থেকে দূরে, আর এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসে, এত ভয় করে। যুবকটার মধ্যে পরিবর্তন এসছে। যুবকটা বলতে লেগেছে, আল্লাহর বান্দি, আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনাকে আমি যে 60 দিরহাম টাকা দিয়েছি, যেটা আজকের বাজার মূল্য 10 থেকে 15 লক্ষ টাকা হবে, ওই টাকা আপনাকে আর ফিরিয়ে দিতে হবে না। ওই টাকা নিয়ে আপনি ঘরে ফিরে যান এবং আপনি আমাকে ক্ষমা করেন আর আমার জন্য দোয়া করেন, আমি যেন এই অন্যায় কাজ থেকে ফিরে আসতে পারি। তবে আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাকে কাছে তওবা করছি। এই বলে তওবা করে নিল যুবকটা। ওই মহিলাটা চলে গেল। এ যুবকেরা, যুবকটা কাঁদতে লেগেছে, রাত যত বাদে কান্না বাড়াতে লেগেছে। কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে সিজদায় পড়ে বলতে লেগেছে, ও রাব্বি, আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, খাতা করে ফেলেছি, আপনি বড় দয়ালু, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এইভাবে কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম ছিল ওই যুবকটার ওই দিনই মৃত্যু হবার, কিন্তু মৃত্যুটা কত ভালোভাবে হচ্ছে দেখে, ইন্তেকাল হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষেরা যখন ঘর থেকে বেরোয়, সবাই জানে এই বাড়ির যুবকটা বদমাইশ, তাই সবাই তার বাড়ির দিকে যখন তাকায়, নোংরা নজরে তাকায়। কিন্তু আজকে তাকিয়ে দেখে তার দরজার গোড়ায় লেখা আছে, আল্লাহ পাকের কাছে তওবা করেছে, তোমরা এর জানাজায় যারা শরীক হবে, আল্লাহ তাদেরও গুনাহ খাতাকে মাফ করে দেবে। আরো তাকবীর, সুবহান, নারে তাকবীর, নারে তাকবীর। She's got the vibe. She's got the গেল তো টেনশন। হেয়ার ফলের কারণে আপনার চুলের টেনশন হারিয়ে যায়, কিন্তু যদি ওই টেনশন ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে আয়ুর্বেদ ও সায়েন্সের মিশ্রণ, নতুন কেজকিং গোল্ড অ্যান্টি হেয়ার ফল। কথা বুঝছেন ভাই? আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে। আমাদের জীবনে ভুল হয়েছে, আমাদের উচিত তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কখন কবে মৃত্যু আছে কেউ জানে না। আল্লাহ নবী বলছেন তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। সাহাবা হুজুরা বসে রয়েছেন, নবী আমার সাহাবাদিওকে বলতে লাগলে, বাবারা, অন্যায় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নেবে। ক্ষমা কাকে বলে লোককে জানাবার দরকার নাই, অন্তর থেকে আল্লাহর কাছে বলা, অনুতপ্ত হওয়া, ও রব্বি আল্লাহ, এটা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এই মনে মনে অনুতপ্ত হওয়াটাই হলো ক্ষমা। আজ আমাদের কার কি ভুল আছে না আছে সব নিজেরাই জানি। এখন যদি কেউ বসে বসে অনুতপ্ত হয় যে সত্যি আমিও ভুল করেছি, আল্লাহ মাফ করে দিক, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি তওবা বলে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, বাবারা, ক্ষমা চাও, তওবা করো। যেমন মায়ের পেট
পেট থেকে বেরিয়েছিল কোনো গুনাহ ছিল না, তওবাকারীকে আল্লাহ ওইভাবে ক্ষমা করে দেয়। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি তওবা করার পরে অন্যায় করে, নবী বললেন আবার তওবা করো, আল্লাহ আবার মাফ করে দেবে। আবার সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার যদি ভুল করে, আল্লাহ নবী বললেন আবার তওবা করো, ইয়া রাসূলুল্লাহ, কবার আল্লাহ মাফ করবে। নবী পাক জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার আল্লাহ বা বান্দা বান্দিকে বড়ই ভালোবাসে। বান্দা বান্দি যতবার অন্যায় করবে আর তওবা করবে, আমার আল্লাহ বান্দা বান্দিকে ততবারই ক্ষমা করে দেয়। এ তরুণেরা, মৃত্যু আমাদের সবার হবে, যাবার আগে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, বারবার ক্ষমা চাও, বারবার তওবা করো। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নয়, চলে যেতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে যে কি মুখ দেখাবো এটা ভাবা দরকার আছে, এটা প্রত্যেককে ভাবতে হবে। কেননা মৃত্যু কার কখন হবে কেউ জানে না। এই যে বসে আছি আমরা মাহফিলে, এই বসে থাকতে থাকতে হতে পারে আল্লাহ কাউকে যদি ডাক দেয় এখনই চলে যেতে হবে, কেউ জানেন? তাহলে এক্ষুনি চলে যাবেন, কালকে জোহর বাদ জানাজা মাটিতে দিল। আমরা কি করেছি আল্লাহর কাছে, যে কি মুখ দেখাবো? এটা তো ভাবতে হবে, এটা ভাবার নামই তো পরিবর্তন। এটা ভাবুন, আপনি পরিবর্তন হবে। এটা না ভাবলে পরিবর্তন হবে না। যে সত্যি তো আমি এই যে আনন্দ ফুর্তি হই হাই করছি, ঠিক আছে, হালকা বয়সে একটু হবে, ভালো কাজটা কি করলাম? 24 ঘন্টার মধ্যে আল্লাহ দিয়া জিন্দেগি, আল্লাহ দিয়া হাত, আল্লাহ দিয়া পা, আল্লাহ দিয়া চোখ, আল্লাহ দিয়া জবান, আল্লাহ দিয়া জান, আল্লাহর জন্য কি করলাম? এটা তো ভাবতে হবে। ভাবলেই দেখবেন হালকা বয়সে যদিও ভুল হয়ে যায়, ভালো কাজের খসলতটাও থাকবে, ভালো কাজ করতেও মন যাবে। ভুল নেই কে বলেছে? আমি তো মনে করি আপনাদের সবার থেকে বড় পাপী আমি, কিন্তু ভালোটা করারও চেষ্টা করি। আমার বক্তব্য হালকা বয়সে একটু হয়, কিন্তু ভালো গুণটা আমাদের থাকতে হবে। একেবারে আমরা দূরে সরে গেছি, আমরা ইসলামের নিয়ে কোনো গুরুত্বই নয়। আমরা আমাদের পাড়ার মসজিদের দিকে আমাদের কোনো খবর নেই, ঈদগাহ দিকে আমাদের কোনো খবর নেই, যুব সমাজের খবর না নেওয়ার জন্য আমাদের মসজিদ গুলো এখন সব বেজাতিদের ইশারায় মুনাফিক মুসলমানরা দখল করে রেখেছে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা মসজিদকে বেজাতিদের ইশারায় আর দখল করেছে মুনাফিক মুসলমানরা, দখল করে রেখে দিয়েছে। সেই মসজিদে যে জন্য আল্লাহ রাসূল মসজিদ করেছিলেন সেসব কাজ আর হচ্ছে না। খেয়াল করে দেখুন, আসেন, এখনো সময় আছে, কেননা কিয়ামতটা বড় কঠিন হবে। আল্লাহ নবী বললে ময়দানে মাশরেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার চোখ চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ নবীর এই ওয়াজ শুনে সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা সাহাবারা, সূর্য এখন কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেই দিনে সূর্য মাথার এক বেরদা ইখতিলাফ হাত উপরে আল্লাহ পা নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে এ থেকে 12 গুণ আরো তাপ বেড়ে যাবে।